আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। হামের মৃত্যুর জন্য এবার সংসদে দুঃখ প্রকাশ প্রধানমন্ত্রীর। সারা দেশে এলজিআরডির 200 ভবনে দেয়া হচ্ছে শিশু ও নারী চিকিৎসায়। হাসপাতালগুলোতে হামের প্রকোপ কমার লক্ষণ নেই, আরও 5 জনের মৃত্যু। 6 মাসের টিকার মজুদ রয়েছে, জানালেন স্বাস্থ্যমন্ত্রী। পানি তেল সংগ্রহে কাটছেই না গ্রাহক ভোগান্তি। বিভিন্ন জেলায় বন্ধ বহু পাম্প। দাম বৃদ্ধির পরও সংকট না কাটায় বাড়ছে ক্ষোভ। নওগাঁয় একই পরিবারের 4 জনকে হত্যা রহস্য উদ্ঘাটন। বাবার দেয়া 13 বিঘা জমি হাতিয়ে নিতেই খুনের পরিকল্পনা। ভাগ্নে ভগ্নিপতি সহ কিলিং মিশনে অংশ নেয় 6 জন। এখন শুনবেন বিস্তারিত। আপনাদেরকে প্রথম শিরোনামে যেমনটি জানালাম, হামে শিশু মৃত্যুর জন্য এবার সংসদে দুঃখ প্রকাশ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বলেছেন, নানামুখী কার্যক্রম আর ব্যবস্থাপনায় পরিস্থিতি মোকাবেলার চেষ্টা চালিয়ে যাচ্ছে সরকার। 2 কোটি শিশুকে হামের ভ্যাকসিন দেওয়ার পাশাপাশি পরীক্ষার কিট সংকট নিরসনে সরকারের কার্যক্রম সংসদে তুলে ধরেন তিনি। টিকার যথার্থ হওয়ার পরেও চিহ্নিত করতে রোগীদেরকে অপেক্ষা করতে হচ্ছে। এই ব্যবস্থা উত্তরণে খুব দ্রুত কোনো ব্যবস্থা নেওয়া হবে কিনা। গাজীপুর 4 আসনের সংসদ সদস্যের এই প্রশ্নের জবাবে হাম পরিস্থিতির জন্য দুঃখ প্রকাশ করেন প্রধানমন্ত্রী। দুঃখজনক, আমরা অনেকগুলো শিশুর প্রাণ ঝরে গিয়েছে, আমাদের মাঝে থেকে চলে গিয়েছে, বাট সামনে আমরা চেষ্টা করছি যাতে আমরা এই পুরো সিচুয়েশনটাকে ম্যানেজ করতে পারি, সেই ব্যবস্থা গ্রহণ করেছে সরকার। পরিস্থিতি মোকাবেলায় সরকারের উদ্যোগগুলো সংসদে তুলে ধরেন তারেক রহমান। প্রায় 2 কোটি শিশুকে এই হামের ভ্যাকসিনেশন আমরা দিব। টেস্ট করার যে কিটটি, এটির স্বল্পতা রয়েছে সঠিক, এটির ব্যাপারেও সরকার কাজ করছে। এর মধ্যে অনেক কিট এসে পৌঁছেছে, খুব সম্ভবত একটি কিট দিয়ে বোধহয় 3টি শিশুকে টেস্ট করা সম্ভব হয়। কিছু কিট এই মুহূর্তে খুব সম্ভবত ঢাকার কাস্টমসে আছে, এয়ারপোর্টে আছে, সেগুলো আমরা দ্রুত ছাড় করানোর ব্যবস্থা ইনশাল্লাহ। আরেক প্রশ্নের উত্তরে প্রধানমন্ত্রী তারেক রহমান জানান, 200 সরকারি বহুতল ভবন হাসপাতালে রূপান্তর করা হচ্ছে এ মাসের মধ্যেই। ইনশাল্লাহ এই মাসের মধ্যে এই প্রায় 200-র মতন বিল্ডিং, 200-র একটু কম হবে মাননীয় স্পিকার, এই বিল্ডিংগুলো আমরা স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাছে হস্তান্তর হয়ে যাবে, এর মধ্যে প্রসেসটা কমপ্লিট হয়ে যাবে এবং খুব দ্রুতই আগামী 2 থেকে মাস 2-এর ভিতরে এরকম ছোট ছোট মাতৃসদন ক্লিনিক সহ শিশু এবং নারীদের চিকিৎসার জন্য এই বিল্ডিংগুলোকে উপযোগী করে গড়ে তোলা হবে মাননীয় স্পিকার। কৃষিখাত নিয়ে করা তারকা চিহ্নিত ও সম্পূরক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী কৃষক কার্ডের আওতা পরিধি তুলে ধরেন। জানান, কৃষক কার্ড এমনভাবে করা হচ্ছে যেন প্রণোদনা পেতে কোনো চাষিকে কোথাও যেতে না হয়। আমরা কৃষক কার্ডে এমনভাবেই করার চেষ্টা করছি, অর্থাৎ ওই নির্দিষ্ট কৃষকের কি পরিমাণ জমি আছে, সে কি ফসল চাষ করে এবং তার জন্য কতটুকু কীটনাশক ওষুধ দরকার, কতটুকু তার সার দরকার, কতটুকু বীজ দরকার, সেটি ইনফরমেশন আমাদের কাছে থাকবে এবং তার এলাকায় ওই ইউনিয়নের মধ্যে, যেটি আপনি উল্লেখ করেছেন, সেই ইউনিয়নের মধ্যে মাননীয় স্পিকার, আমরা যে সকল দোকানে এই জিনিসগুলো পাওয়া যাবে সেই দোকানে তার জন্য নির্দিষ্টভাবে বরাদ্দ থাকবে। প্রধানমন্ত্রী আরও জানান, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় ক্লাইমেট স্মার্ট কৃষি বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে সরকারের। পতিত জমি আবাদে আনা ও জমির সর্বোত্তম ব্যবহার নিশ্চিতে ক্রপ জোনিং পদ্ধতি চালুর কথা জানান তারেক রহমান। বলেন, সিলেট অঞ্চল ও চরাঞ্চলের পতিত জমি চাষাবাদের আওতায় আনতে বিশেষ প্রকল্প চালু করতে যাচ্ছে সরকার। আরও জানানো হয়, সন্দেহজনক হাম রোগীর সংখ্যা 1229 জন এবং গত 15 মার্চ থেকে 22 এপ্রিল পর্যন্ত সন্দেহজনক হাম রোগীর সংখ্যা 27,164 জন এবং এই সময় পর্যন্ত নিশ্চিত হামে 38 জনের মৃত্যু হয়েছে আর সন্দেহজনক হামে 190 জনের মৃত্যু হয়েছে। 24 ঘন্টায় নিশ্চিত হাম রোগীর সংখ্যা 129 জন। গত 15 মার্চ থেকে 22 এপ্রিল পর্যন্ত নিশ্চিত হাম রোগীর সংখ্যা 3,934 জন। হামের প্রকোপ বিবেচনায় উচ্চমাত্রার জ্বর দেখলে আইসোলেশনে নেয়ার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। উচ্চমাত্রার জ্বর, কাশি, ফুসকুড়ি, মুখে ঘা এমন সব উপসর্গ দেখলেই বাবা মায়েরা সন্তানদের নিয়ে হাসপাতালে ছুটছেন আর এখন শিশুদের পাশাপাশি বড়রাও হামে আক্রান্ত হচ্ছেন। দেশে হাম ও উপসর্গ নিয়ে আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। রাজশাহী মেডিকেলে 24 ঘন্টায় নতুন করে 25 জন রোগী ভর্তি হয়েছে, ছাড়পত্র দেওয়া হয়েছে 20 জনকে। রাজশাহী বিভাগ ছাড়াও বরিশাল, সিলেট, ময়মনসিংহ, খুলনা, চট্টগ্রাম বিভাগের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে রোগীর ভিড় রয়েছে। হামের জন্য খোলা বিশেষ ওয়ার্ডগুলোতেও ধারণ ক্ষমতার চেয়ে বাড়তি রোগী চিকিৎসা নিচ্ছে। এদিকে আজ তৃতীয় দিনের মতো বিশেষ ক্যাম্পেইনে দেশজুড়ে হামের টিকা দেওয়া হচ্ছে।
চাঁপাইনবাবগঞ্জে আজকেও হামের রোগীর সংখ্যা বৃদ্ধি পেয়েছে। আজকে সকাল পর্যন্ত ৩৫ জন নতুন রোগী কিন্তু হাম আক্রান্ত হয়ে চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে ভর্তি হয়েছেন। এ পর্যন্ত কিন্তু চাঁপাইনবাবগঞ্জে যে আইসোলেশন ওয়ার্ড রয়েছে হামের জন্য, সেখানে ৭৪ জন রোগী কিন্তু ভর্তি আছেন এই মুহূর্তে। এবং এই সব মিলিয়ে জানুয়ারি থেকে এখন পর্যন্ত প্রায় ৮৮৬ জন হাম আক্রান্ত রোগী কিন্তু চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতাল থেকে চিকিৎসা গ্রহণ করছেন। আমি যদি আপনাকে দেখাই যে এখানে করিডোর গলিতেও কিন্তু বিভিন্ন রোগে আক্রান্ত শিশুরা ভর্তি হয়ে আছে, বিশেষ করে হাম এবং ঠান্ডাজনিত যে অসুখগুলো রয়েছে। এবং বিশেষ করে ডাক্তাররা যে ব্যবস্থা গ্রহণ করেছে সেটি হচ্ছে যে এখানে হাম আক্রান্ত যে রোগীরা ছিলেন তারা কিন্তু অনেকে গাদাগাদি করেই কিন্তু অবস্থান করছিলেন এবং প্রচণ্ড গরম এবং বিদ্যুৎবিহীন অবস্থায় তারা কিন্তু কষ্টের মধ্যে ছিলেন। হাসপাতাল কর্তৃপক্ষ এই নিয়ে কিন্তু নতুন একটি আইসোলেশন ওয়ার্ড তৈরি করেছেন। চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে এখন পর্যন্ত 2টি আইসোলেশন ওয়ার্ড যেখানে হাম আক্রান্ত রোগীরা ভর্তি আছেন এবং সেখানেই কিন্তু তারা চিকিৎসা গ্রহণ চলছে। এই মুহূর্তে বলা যেতে পারে যে চাঁপাইনবাবগঞ্জে প্রতিনিয়ত কিন্তু হাম আক্রান্ত যে রোগীর সংখ্যা সেটা কিন্তু বৃদ্ধি পাচ্ছে, কোনোভাবেই সেটা নিয়ন্ত্রণের মধ্যে আসছে না। টিকাদান করাচ্ছে বরিশাল বিভাগে হামের প্রকোপ ততই বাড়ছে। প্রতিদিন গড়ে শতাধিক শিশু উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হচ্ছে। হামের সাথে দেখা দিচ্ছে নিউমোনিয়া সহ নানা শারীরিক জটিলতা। আর অবস্থার অবনতি হলে রাজধানীতে পাঠানো হচ্ছে। এই সংকট মোকাবেলায় চিকিৎসার পাশাপাশি টিকার উপর জোর দিয়েছে স্বাস্থ্য বিভাগ। বরগুনার তালতলী উপজেলার ৬ বছরের শিশু মাফিয়া পটুয়াখালী হাসপাতালে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে ফিরেছিল বাড়িতে। তারপর আবারও অসুস্থ হয়ে পড়ে সে। এবার ঠাঁই হয়েছে বরিশাল শের-ই বাংলা মেডিকেলে। নগরীর পলাশপুরের ১১ মাসের তাহারিমা ভর্তি ছিল রাজধানীর একটি হাসপাতালের আইসিইউতে। সুস্থ হয়ে ফেরার পর আবার ভর্তি হতে হয় বরিশালে। রোগীর স্বজনদের অভিযোগ আছে চিকিৎসা সেবা নিয়ে। ফিলিং স্টেশনগুলোতে জ্বালানি তেলের সরবরাহ কিছুটা বেড়েছে, তবে অপেক্ষার দীর্ঘ লাইন এখনও আছে। তেলের দাম বাড়ানোর পাশাপাশি পাম্পগুলোতে অতিরিক্ত ২০% সরবরাহের পরেও ভোগান্তি কমেনি। গতরাত থেকেই পাম্পে দেখা যাচ্ছে যানবাহনের দীর্ঘ সিরিয়াল, যা ১ থেকে ২ কিলোমিটার পর্যন্ত ছাড়িয়ে গেছে। যান চালক এবং মালিকরা বলছেন কেউ সন্ধ্যা থেকে, কেউ বা মধ্যরাত থেকে লাইনে দাঁড়িয়েছেন। সরকারি নির্দেশনা অনুযায়ী আজ থেকে ফুয়েল পাসধারীদের ১২০০ টাকার আর পাস না থাকা চালকদের ৭০০ টাকার তেল দেয়া হচ্ছে। আর এতে বাইক চালকদের তোপের মুখে পড়েছেন পাম্পের কর্মচারীরা। ঢাকার পাম্প মালিকরা জানিয়েছেন জ্বালানি সরবরাহ বৃদ্ধির পর সংকট কিছুটা কমেছে। তেল না পাওয়ায় যানবাহনের সংখ্যাও অর্ধেকের বেশি কমেছে এবং সরবরাহের এই ধারা অব্যাহত থাকলে আগামী কয়েকদিনের মধ্যেই সংকট কেটে যাবে বলে প্রত্যাশা তাদের। বলা হচ্ছিল যে দাম বাড়ালে বা হয়তো এই যে দীর্ঘ সিরিয়াল কিংবা চালকদের যে ভোগান্তি সেটি কিছুটা কমে আসবে। তবে আসলে এখনো পর্যন্ত গত ২-৩ দিন হয়ে গেল দাম বাড়ানোর পর তারপরে কিন্তু